আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আলু ভাজি করব শুটকি মাছ দিয়ে। তাই প্রথমেই কিছু আলু ধুয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা চাইলে হাত দিয়েও আলুটা কাটতে পারেন অথবা মেশিনের সাহায্যেও কাটতে পারেন। আমার দাদু অনেক চিকন করে আলু কাটতে পারে। আমার দাদুকে কাটতে দিয়েছিলাম, দেখেন কতটা সুন্দর চিকন করে কেটে দিয়েছে। বটি দিয়ে আমার দাদু দেখেন কত সুন্দর কেটে দিয়েছে, মনে হচ্ছে মেশিন দিয়ে কেবল ভুজির করলাম। শুটকি মাছগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ময়লা অথবা আঁশ না থাকে। তো এখন কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সাথে তেল দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া এবং সাথে গরম পানি দিয়ে ধুয়ে রাখা শুটকি। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিয়ে আসতে হবে যেন কালারটাই চেঞ্জ হয়ে আসে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি। এই দেখেন আমি এটি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি একবার হলে এভাবে বাসায় বানিয়ে দেখেন, আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না, আপনারা বারবার খেতে চাইবেন। তো দেখেন পানিটা শুকিয়ে এসেছে আর আমার আলু ভাজিটা তৈরি কতটা সুন্দর হয়েছে, আঠালো। এই আলু ভাজিতে যত বেশি রসুন অ্যাড করবেন তত মজা লাগবে, কেননা এটি শুটকি মাছ দিয়ে ভাজা হয়েছে। আপনারা হয়তো এই ভাজিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।